মা দেখো ডাক্তার এসছে, মা ডাক্তার এসছে। তো তখন মানে অল অফ আ সাডেন মনে হলো যে আমি তো এই দিনের জন্যই ওয়েট করছিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা অনেক সময় জিজ্ঞেস করেছো যে স্যার যারা নিট এক্সামটাই ক্র্যাক করে তাদের পড়াশোনার খুঁটিনাটি কয়েকটা প্রশ্ন তোমরা অনেক সময় কমেন্টে রেখেছো। সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো তখন দিতে পারিনি, কিন্তু আজকের মাধ্যমে এবং আজকে থেকে যে সিরিজটা স্টার্ট হচ্ছে আমাদের টপার্স টক, সেই সিরিজটার মাধ্যমে আমরা সেই সমস্ত প্রশ্নগুলোর একটা একটা করে উত্তর দেব। তো আমরা দেখে নিই যে আমাদের প্রথম কে রয়েছে টপার্স টকে আসার জন্য। তো আজকে আমার সাথে আছে রেনেসা। রেনেসা ওয়েলকাম। আর রেনেসা পেরেন্টস রয়েছে, আপনাদেরকেও ওয়েলকাম। নমস্কার। তো প্রথম যেটা বলার, রেনেসা তোর থেকে তো আমি অনেক কিছুই শুনবো, তার আগে আমি পেরেন্টসদের থেকে একটু জানতে চাইবো ছোটবেলা থেকে পড়াশোনায় কেমন ছিল? পড়াশোনা যদি কথা বলেন, বেসিক্যালি মানে যে খুব যে মানে দুরন্ত বাচ্চা ছিল না, আর আমি প্লেফুলি তাকে সব পড়াশোনা সব করিয়েছি। and she was studious that way. ছোটবেলা থেকে স্টুডিয়াস ছিল না? আমি কথা বলতে বলতে একটু আগে আপনি আমাকে বলছিলেন যে ও ছোট থেকেই একটু ওই স্কেপটিক্যাল টাইপের ছিল, যে না আমি ফুল মার্কস কেন পেলাম না। তো এই জিনিসটা মানে আপনি প্রথম কি করে অবজার্ভ করলেন? এটা আমি অবজার্ভ করেছি যখন খুব ছোট ছিলাম, প্রায় এলকেজি কেজিতেই ছিল। তখন আমি দেখেছি যে আমি হয়তো একটা ওর স্কিপ হয়েছে, কিছু নাম্বার কম পেয়েছে। আমি ভাবছি আমি এত ছোট বাচ্চা, ঠিক আছে কম নয়, দুটো নম্বর নয় কম পেয়েছে, কিন্তু ও দেখছি এসে একটু ফুপি ফুপি কাঁদছে। আমি ভাবতাম যে এত ছোট বাচ্চা কাঁদা তো উচিত না। জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, মাম্মা আমি এটা করতে পারিনি। তখন আমি বুঝলাম না, শি ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট হার স্টাডিজ। একদম একদম। আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো কাজের সূত্রে ম্যাক্সিমাম সময়টাই থাকতে পারতেন না, তো সেই জায়গাটাই দাঁড়িয়ে মানে আপনি কি করে বুঝলেন যে ওর পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে? ওর পড়াশোনার আগ্রহ রয়েছে মানে ব্যাপারটা হচ্ছে ও বরাবরই ওকে বলতে হতো না পড়াশোনা কি এটা কর ওটা কর। কোনো সময় আমিও নিয়ে ওর সঙ্গে বসেছি, বলতে হতো না যে এই জিনিসগুলো আমাকে দেখাতে হবে। মানে প্রথম থেকে আমি বুঝতে পেরেছি যে ও খুবই সিনসিয়ার নিজের পড়াশোনার দিক থেকে। আচ্ছা। আমি যখন কাজ থেকে ফিরতামও তারপরে ওকে নিয়ে বসতাম, তার আগে ওর মা বসতো। তো আমাদের কোনোদিন সবসময় বুঝতাম না যে ওর জন্য আমাদের এত কিছু মানে ভাবতে হয় না। এই ঠিক 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 মানে পরে এটা করতে হয়নি, ও নিজে থেকেই পড়েছে, ছোট থেকে সিনসিয়ার ছিল। রিনেসাকে যেটা আমি প্রথম জানতে চাইবো রেনেসার থেকে, যে রেনেসা তোর কি মনে হয় যে হার্ড ওয়ার্ক না আইকিউ কোনটা বেশি জরুরি রেজাল্ট করার জন্য? স্যার পার্টিকুলারলি নিটে আমার যা মনে হয় হার্ড ওয়ার্ক। মানে নিটে ইনিশিয়ালি হ্যাঁ কনসেপ্ট গ্রাস্প করার জন্য, প্রিন্সিপালস বোঝার জন্য আইকিউ দরকার, বাট নিটের আফটার 2 ইয়ার্স ওই 3 আওয়ার্স 20 মিনিটসে বসে এক্সামটা দেওয়ার জন্য হার্ড ওয়ার্ক আমার মনে হয় যে ওটা বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু আইকিউ। ওকে। আর আমাকে যদি মানে তোর কথা থেকে যদি আমি মানে ব্যাপারটাকে এক্সটেন্ড করি, যে তুই বলি হার্ড ওয়ার্কটা বেশি ইম্পর্টেন্ট, তো এই যে তুই হার্ড ওয়ার্কটা যে করেছিস তার জন্য তুই নিশ্চয়ই স্যাক্রিফাইস করেছিস, কারণ হার্ড ওয়ার্ক করতে গেলে আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হয় কিছু না কিছু জিনিস। তোর মতে তুই এমন একটা আমাকে জিনিস বল যেটা ধর তোর কাছে সেটা সব থেকে বেশি মানে সব থেকে এক্সট্রিম স্যাক্রিফাইস ছিল তোর জন্য, মানে ফর নিট। আমার এক্সট্রিম আমার মনে হয় যেটা আমার একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমি কেঁদেওছি, সেটা ফার্স্টলি আমি বলবো ডান্স। মানে আমি হ্যাঁ আমি কত্থক ডান্সার, আমি ক্লাস 1 থেকে ক্লাসিক্যাল কত্থক শিখতাম, বাট 10th এর পর 11th যখন আমি এটা করছি আমি বুঝতে পারছি যে আমার খুব টাইম চলে যাচ্ছে ডান্সে, স্টেজ পারফরমেন্স থাকতো, আমি ওটা বন্ধ করে দিয়েছিলাম। তো এমন নয় এটা মানে আমি 12th এ খুব ফিল করতাম যে আমি কেন করতে পারছি না স্টেজ ডান্স পারফরমেন্স, বাট ওটা আমার একটা জিনিস মনে হয় যে আমি স্যাক্রিফাইস করেছি। আর আরেকটা যেটা এখন বুঝি যে আমার তখন সব ফ্রেন্ডসরা অলমোস্ট এই টাইমে সবাই সোশ্যাল মিডিয়া খুলে ফেলেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, বাকি যা যা থাকে। তো ধরুন একটা ফোমো হতো যে আমি কিছু পোস্ট করতে পারছি না, লোকজন পার্টি করছে সেটা পোস্ট করছে, লাইকস হচ্ছে, কমেন্টস হচ্ছে। তখন আমি সোশ্যাল মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আচ্ছা, সেটাও তো আরেকটা। হ্যাঁ, তো আমার ছিল মানে 11-12 আমার ফেসবুক ইনস্টা কিচ্ছু ছিল না, সেটাও স্যাক্রিফাইস। শুধু হোয়াটসঅ্যাপ ছিল, হ্যাঁ বন্ধু বান্ধব থেকে নোটস নেওয়ার জন্য নল, বাট সোশ্যাল মিডিয়া টোটালি বন্ধ। মানে আমি ইনস্টলই করেছি যেদিন আমার কলেজে অ্যাডমিশন হয়েছে, তার পরের দিন খুশি খুশি আমি সোশ্যাল মিডিয়া ইনস্টল করেছি, ফাইনালি আমি এটা করতে পারছি। রিওয়ার্ডস অফ অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমি এই জিনিসটা তো আপনাদেরকেও জিজ্ঞেস করবো, যদি আপনারা বলতে চান তাহলেই বলুন। সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা পেরেন্টস তার বাবা মার জন্য মানে তার বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কোথাও একটা পয়েন্টে গিয়ে মানে আপনাদের কখনো মনে হয়েছে যে এই জিনিসটা ওর জন্য স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে? লাইক মানে স্যাক্রিফাইস আপনাকে করতে হচ্ছে বা হবে, মানে আপনার হয়তো
মানে একবারের জন্য মনে হয়েছে যে এটা তো হওয়ার কথা ছিল কিন্তু আমি করতে পারবো না কারণ এই বছরের পরীক্ষা আছে, এরকম কোনো আপনাদের দিক থেকে কোনো এরকম কোনো মেমোরি কিছু? হ্যাঁ, আমি যতটা রিমেম্বার আমি মানে করছি রিমাইন্ড করতে, মানে যেহেতু আমার হাজবেন্ড মানে ওর বাবা এয়ারফোর্সে ছিলেন, তো সেই সূত্রে আমাদের এভরি ইয়ার আমরা 2-3বার আমরা ঘুরতে যেতাম, দ্যাট ওয়াজ ইন প্র্যাকটিস। বাট যখন থেকে ও একটু উঁচু ক্লাসে গেল, অ্যারাউন্ড 8 to 9th ক্লাস, আমরা বলতে পারেন টোটালি বন্ধ করে দিয়েছি। এমনকি ওর একটা যেহেতু মানে একটা তৈরি হয়ে গেছিল যে আমি এটা ক্লিক করবই আমার, তো সেই জন্য আমরা ঘোরাটাকে মানে পুরোটাই। আর ধরুন ইন বিটুইন যে অনেক সময় হয় না যে বন্ধুরা হচ্ছে এসে বলে যে হচ্ছে যে চলো আজকে দিনটা ঘুরে আসি, আপনার হয়তো কোনো একজন ফ্রেন্ডস এসে বললো যে হচ্ছে ফ্রেন্ড এসে বললো যে চলো আজকে আমরা সবাই কমপ্লেক্সে সবাই ঘুরে আসি, তো এই ধরনের জিনিসগুলো যখন হতো তো আপনি এরকম হয়েছে যে? না, মানে এরকম অনেকে আমরা এসেছে বলতে, আমরা ডিরেক্টলি তো বলতে পারিনি যে না বাচ্চার পড়া, কারণ আমরা কোনোদিন ওকেও বুঝতে দিইনি যে ওর পড়ার জন্য আমরা এত টেন্স হয়ে আছি বা এই করতেনি, কিন্তু এনি হাউ উই অ্যাভয়েডেড দিস থিংস, কেননা আমরা বুঝতে পেরেছি যে আজ যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাই ওর স্কুলিং গুলো ডিস্ট্র্যাক্ট হবে, ওর পড়াশোনা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, আলটিমেটলি ওর গোল ও অ্যাচিভ করতে পারবে না। সেই জন্য ওই জায়গাটা আমার মনে হচ্ছে আমি একা নই, ও মানে ঘুরতে পছন্দ করে। মানে এক্সামটা শুধু ও প্রিপেয়ার করছিল না, আপনারাও প্রিপেয়ার করছেন এট দ্য সেম পয়েন্ট। স্যাক্রিফাইস বলতে বাবা আমার, আমি যেটা মনে করি বাবা হিসেবে ওর নিট হওয়ার জন্য স্যাক্রিফাইস আমরা কিছুই করিনি, যেটা করেছে ওই করেছে। হ্যাঁ, ওর সঙ্গে আমরা বরাবরই ছিলাম, বরাবর আমাদের ভিতরেও একটা ফোকাস এসে গেছিল, আমাদের দুজনের মধ্যে ফোকাস ছিল যেন ওর ফোকাসে আমরা ফোকাস দিতে পারি, ও ডাক্তার হবে। সেই জন্য লাস্ট ইয়ার বিশেষ করে যে এইবার ড্রপ করলো একবার, আমাদের একটাই ফোকাস ছিল যে এইবার পরীক্ষাটা ভালো দেবে। এবং আমাদের ফিজিক্সের স্যারের সঙ্গে কথা হচ্ছে, উনি বলছিলেন যে সিলি মিস্টেক গুলো যতগুলো মক টেস্ট দেবে ততগুলো মক টেস্ট আস্তে আস্তে সিলি মিস্টেক গুলো। আমি এখানে একটা কথা বলতে যে আমার যেটা ফিল হয়, মানে আমার মা বাবা যতই আমি মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু আমি যে নিজের ফ্রেন্ডসদের কিছু কিছু দেখেছি যে কিছু কিনতে হবে তো মা বাবারা জিজ্ঞেস করছে যে কেন দরকার, কি দরকার, কিছু, বাট আমাকে কোনোদিন না বলতে হয়নি। মানে আমি যদি বলতাম বাবাকে যে বাবা এই বইটা দরকার, বা বই ছাড়াও কোনো একটা বেসিক জিনিস বা কিছু দরকার, ওরা সেকেন্ড কোয়েশ্চেন করেনি কোনদিন আমাদের যে কেন দরকার, কি দরকার। অনেক সময় একটা এমসিকিউর বই ছিল, ইট ওয়াজ কস্ট 100 মানে 1000 রুপিস দাম ছিল ওটার। আমি ভাবছি বলবো বাবাকে, চলো বলে দিই, বাবা সেকেন্ড কোয়েশ্চেন করেনি, নেক্সট দিন বাবা ওই বই নিয়ে এসছে। তো আমার এটুকু মনে হয় নিজের নিডস এর আগে ওরা আমার নিডস সবসময় রেখেছে, এটা একটা বিশাল বড়। আমার মনে হয় যে আই এম ব্লেসড টু হ্যাভ দিস পেরেন্টস। সেকেন্ড কোয়েশ্চেন কোনদিন করেনি যে কেন লাগবে, এটা লাগবে ঠিক আছে দিয়ে দিচ্ছি। ঠিক ঠিক, একদমই তাই। মানে সন্তানদের জন্য বাবা মা সবসময় মানে ওটাই ফার্স্ট প্রায়োরিটি হয়, যেখানে সাকসেসের ব্যাপার সেটা তো আর কোনো কম্প্রোমাইজ নেই। না না, আমি জানতাম এবং খুব পুরোপুরি ওর ফোকাসের সঙ্গে বাবা মার ফোকাস মিলে রাখা উচিত বলে আমার মনে হয়। ঠিক না, লাক্সারি আইটেম কোনোদিন চাই আর ও হ্যাঁ, মানে ইউ অলসো হ্যাভ বিহেভ লাইক এ গুড গার্ল, যেটা চেয়েছে সেটা জেনুইনলি উই হ্যাভ টু প্রোভাইড। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, মানে স্পেশালি তোকে, কারণ যে যতটা আমি বুঝলাম ডিসকাশন থেকে যে তুই খুব কম্পিটিটিভ মাইন্ডসেটে ছিলিস, তো আমার এটা কথা বলতে বলতে মনে হলো ওনাদের ছোটবেলা থেকে তোর যে ট্র্যাক রেকর্ডটা বলছে, তোর সম্বন্ধে ডেসক্রিপশনটা দিচ্ছে, সেখান থেকে মনে হলো আমি একটা জিনিস জানতে চাইবো যে পিয়ার প্রেশার, এটা অনেক সময় আমরা ইভেন টেক্সট বুকেও দেখেছি যে পিয়ার প্রেশার সামটাইম বাচ্চাদেরকে এমন একটা দিকে নিয়ে চলে যাচ্ছে যে তারা বন্ধুদের দিকে মিসডাইরেক্টেড হয়ে যাচ্ছে, বা ভুলভাল কথাতে চলে আসছে, বন্ধুদের থেকে মিসডাইরেক্টেড হয়ে ভুল প্র্যাকটিসে চলে আসছে, যেরকম আমরা পড়েওছি আমাদের টেনসিয়াটিতেও রয়েছে। তো পিয়ার প্রেশার, রাইট। তো এই জায়গাটা মানে তোর জীবনে কি এসেছিল? মানে জীবনে, মানে এখনো তো জীবন অনেকটাই বাকি রয়েছে, আমি অ্যাটলিস্ট এতদিন পর্যন্ত যেটুকু জীবন তুই কাটিয়েছিস তার ভিত্তিতে বলছি। ধর লেটস সে ক্লাস 12th এর বা নিট প্রিপারেশনের সময় যে পিয়ার প্রেশারটা থাকে, তো তোর কি মনে হয় তোর পিয়ার প্রেশার ছিল? আর যদি থেকে থাকে তাহলে সেটা কি তোর জন্য ভালো ছিল না খারাপ ছিল? আমার পিয়ার প্রেশার তো ছিল অবশ্যই। মানে আমার সত্যি বলতে আমার স্কুল থেকেও খুব ভালো স্টুডেন্টস ছিল ওরা, সো দে অল ওয়ার ভেরি গুড ইন স্টাডিজ। তো আমার পার্সোনালি এটা অ্যাকচুয়ালি খুব পার্সন টু পার্সন ডিপেন্ড করে। আমার পার্সোনালি মনে হয় পিয়ার প্রেশার স্পেশালি ইন স্টাডিজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার জন্য এনভায়রনমেন্ট খুব ম্যাটার করে। এবার আমি যদি 5 জনকে দেখি আমার বন্ধুরা পড়াশোনা করছে না, অটোমেটিক্যালি লাগে আমি কেন পড়ছি। বাট মানে থ্যাঙ্কফুলি আমার ক্লাসের মধ্যেও যারা ছিল খুব কম্পিটিটিভ ছিল, ওদের ডিসকাশন চলতো এক্সামের পরে, তুই কি কোয়েশ্চেনটা করলি, তুই কি করলি, এই করলি। তো তখন মনে হতো না ভাই পড়তে হবে, যদি একটু টাইম ওয়েস্ট হয় তখন মনে হয় পড়তে হবে। সেই সেলফ রিয়েলাইজেশন সেটা আমার মনে হয় পিয়ার প্রেশার থেকেই আসে। তো আমি বলবো পিয়ার প্রেশার একটা পয়েন্ট অফ দ্য খুব হেলদি, অ্যাটলিস্ট আমার জন্য ইট ওয়াজ হেল্পফুল।
আমার মনে হয় মানে তুই এটাই বলতে চাইছিস যে মানে এভরিওয়ান শুড এনজয় ইট, রাইট? একদম একদম, ওটা হেলদি কম্পিটিশন ভাবে নিতে হবে, ওটাকে নেগেটিভ কম্পিটিশন নেওয়া উচিত না যে ও এত ভালো, ও ভালো করছে, লেট মি লার্ন ফ্রম ইট, যে আমার বেস্ট ফ্রেন্ড এত ভালো করছে, কি ও এক্সট্রা করছে যেটা আমি করছি না। এক্স্যাক্টলি, কারণ এখনকার দিনে মোস্ট অফ দ্য টাইম কি দেখা যায়, কেউ যদি পিয়ার প্রেসারটা মানে পিয়ার প্রেসার পাই, তাহলে মোস্ট অফ দ্য টাইম দেখেছি আইদার সে ডিপ্রেসড হচ্ছে, অথবা না হলে সে হচ্ছে যে পড়ছে তাকে গিয়ে হয়তো ডিমোটিভেট করছে, তুই পড়ছিস কেন এত, কারণ সে তো নিজে পড়বে না। তো সেই জায়গাটা তুই মানে অনেক পজিটিভলি পিয়ার প্রেসারটাকে নিয়েছিস এবং তুই সেটাই মানে মেসেজ। আর আমার থ্যাঙ্কফুলি আমার ফ্রেন্ডস গ্রুপও খুব বেশি স্টুডিয়াস ছিল, তো ওরাও পড়ছে আমিও পড়ছি, ওই দেখে পড়া হয়ে যেত। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস জানতে চাইবো, তুই স্কুলের কথা বলি, হোয়াট ওয়াজ ইওর স্কুল, মানে কোন স্কুলে পড়তিস? আমি পড়তাম কেন্দ্রীয় বিদ্যালয় অর্নিক্স ফ্যাক্টরি দমদম। ওকে, নাইস। আর ক্লাস 2 যখন করছিলিস কেভিতে, তখন স্কুল থেকে এই নিটের প্রিপারেশনস বা এই সমস্ত জিনিসের জন্য কতটা সাপোর্ট পেয়েছিস, এটা একটা। আর সেকেন্ডলি আমি যেটা জানতে চাইবো, বা তার থেকেও বেশি যেটা আমি জানতে চাইছি, যে তোর কি মনে হয় মানে স্কুল কতটা জরুরি যখন আমরা পড়াশোনা করি? আমরা সবাই তো জেনারেলি কি করি, ধর যেমন যদি তোর কথা বলি, তুই এলি কোচিং ইনস্টিটিউটে এলি, পড়াশোনা করলি, চান্স পেলি, ফাইন, বাট স্কুলটা, কারণ আমি এখন পেরেন্টস এর কাছ থেকে শুনতে পাই বা গভর্নমেন্টের রিসেন্ট পলিসি এসেছে যে স্কুলের অ্যাটেন্ডেন্সটা প্রায় 75%, আমাদের স্কুলেও 75% ম্যান্ডেটরি। তো এই জায়গাটাই আমি জাস্ট জানতে চাইবো যে মানে এই যে মানে স্কুল তোর প্রিপারেশনস এর সময় এবং এট দ্য সেম পয়েন্ট অফ টাইম তোর লাইফ বা তোর বিহেভিয়ার, তোর অ্যাটিটিউড, সব জায়গাতে কতটা রোল প্লে করেছে? আমার পার্সোনালি মনে হয়, বিকজ আমার কিছু মানসি হয়েছে এমবিবিএস এ ঢুকলাম, আমি এটুকু দেখি বুক ওয়ার্মদের জন্য এমবিবিএস না, মানে এমবিবিএস ডিমান্ডস লিডারশিপ কোয়ালিটি, সোশ্যাল স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন। তো আমি নিজের কেভিতে খুবই মানে এরকম না যে স্টুডেন্ট, আমি খুব অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলাম। আমি নিজের যখন 11-12 আই ওয়াজ স্কুল ক্যাপ্টেন, তো ওই স্কুল ক্যাপ্টেনও আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় টিচার্সদের। তো আমার মনে হয় সেটা আমাকে এখন খুব হেল্প করছে, কারণ কি সবকিছু এমবিবিএস এ এসে প্রফেসর বলে না, সিনিয়রকে কি অ্যাপ্রোচ করতে হবে, যে দাদা দিদি এটা কিভাবে পড়বো কি না করবো। সেখানে আমি বুঝি যারা কোনোদিন স্কুল করেনি তারা না ওটা মানে বলতে পারে না, ঠিকভাবে বোঝাতে পারে না, কমিউনিকেট করতে পারছে না। এমনকি পেশেন্টের সাথে যখন ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হচ্ছে, দে আর নট এবল টু কমিউনিকেট, পেশেন্ট বুঝতে পারছে না কি বলছো তুমি। তো সেখান থেকে আমার মনে হয় যে স্কুল খুব মানে আমাকে হেল্প করেছে ফ্রম দিস অ্যাসপেক্ট, যে কমিউনিকেশন, সোশ্যাল স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ একটা লিডারশিপ কোয়ালিটি, সেটা আমার স্কুলই হেল্প করেছে। অ্যাবসলিউটলি, আমি তোমার উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, এই একটা জিনিস আমি একটা জানতে চাইবো, যে তুই তো ড্রপার ছিলিস, তুই একটা বছর তুই ড্রপ করেছিস, হ্যাঁ সেকেন্ড অ্যাটেম্পটে ক্র্যাক হয়েছে, একটা ড্রপ ছিল 1 ইয়ার। তো এই জায়গাটাতে আমি একটু জানতে চাইবো, ধর যে কোন একজন স্টুডেন্ট, ধর তার মানে ডিফারেন্ট এম হতে পারে, একটা হতে পারে যে লেটস সে 95% সে ভাবতে পারে যে আমি বোর্ডে স্কোর করব, আর হয়তো ভাবতে পারে যে পরের বছরে নিটটা দেবো কি তারপরের বছর নিটটা আমি ক্র্যাক করব। আর একটা ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে যারা এটা ভাবে যে না, বোর্ডে আমার 85% হলেও চলবে, আমার নিটটা যেন একদম রানিং ইয়ার মানে 12th এর সময় মানে ক্র্যাক হয়। তোর কি মনে হয়, মানে যদিও তুই ড্রপ করেছিলিস, তোর কি মনে হয় মানে আফটার সার্টেন রিয়ালাইজেশনস, মানে লাইক একটা 1-2 বছর প্রায় হয়ে গেল তোর 12th হওয়া, তারপরে তোর এখন কি তোর এখন কি মনে হয় এই ব্যাপারে? আগে তো আমি এটাই যেমন এমবিবিএস এ এসে আমি একটা জিনিস বুঝেছি, ইট ইজ ভেরি মাচ পসিবল যে যদি কেউ 95% টার্গেট করতে চায় ওটাও করে নিতে পারবে, এক্স্যাক্টলি সেই ইয়ারই ও নিট ক্র্যাক করে নিতে পারে। বাট আমি যদি দুটোর মধ্যে চুজ করবো, আমি চুজ করবো যে 85% ইন বোর্ডস, কিন্তু নিট ক্র্যাক ইন ফার্স্ট অ্যাটেম্প্ট। আমি নিজে সেকেন্ড অ্যাটেম্প্টে ক্র্যাক করেছি, বাট আমার সবসময় লাইক মা বাবাও জানে যে আমার 11 থেকে ফোকাস ছিল যে আমি ড্রপ করতে পারবো না, আমাকে কিছু করে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে হবে। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমার মার্কস ছিল 570, তো জাস্ট 19 মার্কসের জন্য আমি জিএমসি মিস করেছিলাম। তো সেই পয়েন্ট থেকে আমার মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ঠিক আছে যদি একটু কম্প্রোমাইজ হয়, আমার ক্লাস 12 এ 95% মার্কস ছিল, বাট আমার এখন মনে হয় যদি ওটা একটু কমও হতো খুব বেশি মানে ডিফারেন্স আসতো না, কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক করা উইল বি ইজিয়ার, বিকজ যত ইয়ার্স বাড়ে ডিস্ট্রাকশন বাড়ছে, একটা মানে সেলফ কনফিডেন্স ডাউন হতে থাকে। তাই আর আমি এখানে অ্যাড করছি, আমার এখনো মনে আছে স্যার যে ও যখন 570 পাওয়ার পরে অনেকটা ডাউন হয়ে গিয়েছিল, অ্যান্ড দ্যাট টাইম মানে প্রেপমেট ডেকেছিল, আপনারাই ডেকেছিলেন, অ্যান্ড রিয়েলি আমি ওভার দ্য ক্যামেরা কিন্তু আমি থ্যাঙ্কফুল, কেননা ও এতটাই ডাউন ছিল সেই সময়, আমরা বোঝাতে পারছিলাম না ওকে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ট্রাই ওয়ান্স अगेन। মানে ও ভাবছে যে আমি যেন ফেল করে গেলাম, যে বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া কোনোদিন কিছু হয়নি,
হঠাৎ করে যখন 1 বছর হয় না, ও নিজেকে মনে করছে আমি ফেল হয়ে গেছি টোটালি, এরকম একটা। সেখানে আমি বলছি যখন 570 পেয়েছিল আর আপনাদের এখানে অ্যাটেন্ড করেছিল, সেই দিনকে আমার এখনো মনে হচ্ছে বিকেলে যখন ও গেল, ফেরত গেল, আমি অফিস থেকে ফেরত গেলাম, ও দেখলাম হঠাৎ করে টোটাল চেঞ্জ। তো আমি জানি না যে এখানে কি ও একটা বুস্ট আপ পেলো, এবং ও বললো আমি একদম রিয়েলি আই এম ব্লেসড। আর ওখানে গিয়ে আমি কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, আই হ্যাভ টু ডু ইট ওয়ান্স अगेन। আর আমার রিয়েলি আমি বলছি সেই দিনটা আমার এখনো মনে আছে, আমি ওকে বলেওছি। আমি স্টেথোস্কোপ নিয়ে গেছিলাম। আচ্ছা মানে আমার হ্যাঁ একদম আমার ফ্যামিলিতে কেউ নেই ডাক্তার ফ্যামিলি, তো আমি ওই হাতে ফার্স্ট টাইম স্টেথোস্কোপ প্রেপমেট থেকেই পেয়েছি। আমি এটা সামনে সাজিয়ে রেখেছিলাম যে ঠিক আছে ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি, তো এবার করতে হবে। ঘরে সামনে স্টেথো সাজিয়ে রাখা, মানে ঘরে স্টেথোস্কোপ এসে গেছে, এবার গলায় আনতেই হবে। এখান থেকে কিছু সাজেশন পেয়ে তারপরে ওর জন্য মোটিভ দেখলাম, এবার ও ক্র্যাক করতে যাচ্ছে। এরকম একটা আমাদের ভিতরে একটা, আপনাদের মধ্যে একটা পজিটিভিটি এলো, লাইক অনেক কিছু কিছু জিনিস হয় এরকম মানে, এবং বেশি ভাবে মানে আমার ছিলাম না, এবার হবেই, কারণ আপনার সবসময় যোগাযোগ করছে বাবার, এবং আস্তে আস্তে ওর 570 থেকে 600 আসছে, 620 আসছে, চলতে থাকে। বাহ, খুব ভালো। এবার আমি তোর থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ধর কলেজে গেলি, কলেজে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মেমোরিজ ক্রিয়েট হয়, সবারই হয়, স্বাভাবিক ব্যাপার। তো আমি 3টে ধরনের মেমোরি তোর থেকে জানতে চাইবো। ফার্স্ট আমাকে বল যে মোস্ট ফানিয়েস্ট মোমেন্ট, একটা খুব ফানি একটা ঘটনা হয়েছে এবং তোর কাছে এখনো পর্যন্ত, এখনো তো অনেক মোমেন্ট ক্রিয়েট করা বাকি রয়েছে কলেজে, বাট টিল নাও এখনো পর্যন্ত ফানিয়েস্ট মোমেন্টটা কি ছিল? একটা স্কিয়ারি মোমেন্ট যেটা এখনো পর্যন্ত যা স্কেরিয়েস্ট, আর একটা মোস্ট মেমোরেবল, মানে তোর মনে থাকবে এরকম। এই 3টে আমি মোমেন্ট তোর থেকে জানতে চাইবো। ওকে, ফানিটা তো আমার খুব মানে খুব ভালো করে মনে হয়, আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হচ্ছিল, এটা কমিউনিটি মেডিসিন আন্ডারে আসে কারিকুলাম। আমাদের সময় সেকেন্ড ইয়ারে, আমাদের ফার্স্ট ইয়ার থেকে এনএমসি দিয়ে দিয়েছে। তো আমাদের বলা হয়েছিল জায়গায় গিয়ে বিপিএল লেভেল থেকে আমাদের জিজ্ঞেস করতে হবে কোয়েশ্চেন্স, বিকজ ওদের ফাইল বানিয়ে 3rd ইয়ার অব্দি ওই ফাইলটা নিয়ে যেতে হবে। তো এখন ওরা বিপিএল লেভেল, তো ওদের মাইন্ডসেটও ওরকম। এবার আমি গেছি করে জিজ্ঞেস করছি, একজন এজেড মহিলা ছিল, তো আমরা জিজ্ঞেস করতে হয় কি আপনার এজ কত, আপনার ফ্যামিলিতে কে কে আছে। তো উনি বলছেন আমার ছেলে আছে। তো আমার নেক্সট কোয়েশ্চেন, ছেলে কত বয়স? তো বললো তোমার থেকে একটু বড়। না আচ্ছা, আমি তো নেক্সট কোয়েশ্চেন, আমাকে অ্যানুয়াল ইনকামও লিখতে হবে ওদের। ছেলে কি করে? তো বলছে গাড়ির একটা বিজনেস আছে। না আচ্ছা। তারপর ওনার নেক্সট কথা হচ্ছে যে ছেলের কিন্তু বিয়ে হয়নি। আমি বললাম আচ্ছা ছেলের বিয়ে হয়নি। বলছে তোমারও তো বিয়ে হয়নি। আমি তখন কি বলবো বুঝে পাচ্ছি না। তখন মানে পুরো আমাদের ব্যাচমেটসরাও ছিল, পুরো কলেজে ছড়িয়ে গেছে, আরে রেনে স্যার তো বিয়ের প্রপোজাল চলে এসেছে, এমবিবিএস বৌমা। তো খুব মানে তখন আমি লাস্টে বুঝলাম আসলে ওদের এতটাই মাইন্ডসেট যে মেয়ের বিয়ে দিতে হবে। তো উনি লাস্টে উনি খুব ভালো মানে আশীর্বাদও যখন করছেন তখন বলছেন যে বড় ডাক্তার হও আর ভালো যাতে তুমি জামাই পাও। বৌমা ছেলের বিয়ে হয়নি, তুমি যাতে ভালো জামাই পাও, এটা হচ্ছে কানেক্টিং দ্য টু পয়েন্টস। আচ্ছা, এটা তো গেল তোর হচ্ছে ফানিয়েস্ট বললি, এমন একটা কিছু যেটা স্কেরি কিছু ছিল? স্কেরি ওটা নিয়ে এখন একটু মানে ভয় আছে আমার। আসলে আমাদের ফিজিওলজির এইচওডি ম্যাম এসে বলছেন যে তোরা পড়াশোনা করছিস না, মানে কেউ মানে সবাই একদম পোস্ট নিট ইনার্শিয়াতে ঘুরছে, কেউ পড়াশোনা করছে না, এসে বলছে তোরা পড়াশোনা করছিস না। আমাদের টাইমে এমবিবিএস কিন্তু ইজি ছিল, এত টাফ ছিল না। তোদের টাইমে ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন আসবে, তোরা কি করে পাস করবি তোরা জানিস না। তখন গিয়ে আমরা বলছি ভাই পড়তে সেট, আর কতদিন ধরে বই খুলিনি, তো ওই ভয়টা এখনো আছে। আর বিকজ ওদের টাইমে এত মেডিকেল ফিল্ডে মানে জিনিসগুলো বাড়েনি। যেমন আমাদের একটা যে অ্যানাটমি পড়াশোনা, সে বলছিলেন যে আমি প্লেসেন্টা জিনিসটা এমডি তে পড়েছি, যেটা তোরা ফার্স্ট ইয়ারে পড়ছিস, তো কতটা ভাব জিনিসটা টাফ হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে। সেটাতে একটু ভয় আছে যে না পড়তে হবে, নালে বলতে গেলে পড়াশোনাটাই এখন একটা কাইন্ড অফ মনে হচ্ছে যে ওই ম্যামের কথার পরে যেটা স্কেরি মনে হচ্ছে। আর কোনো কিছু মেমোরেবল সেটাও আমার অ্যাকচুয়ালি, আমার সত্যি কথা বলতে মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তো মেমোরেবল ওই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামেই যখন গেছি, তো রাস্তার থেকে হাঁটছি আর আমাদের কোট পরে স্টেথো পরে যেতে হবে। এন্ড ওদের জন্য ওরা বোঝে না ফার্স্ট ইয়ারে পড়ে না সেকেন্ড ইয়ার পড়ে, ওরা জানে স্টেথো পড়েছে, এই পড়েছে, শি ইজ জুনিয়র ডক্টর ফ্রম দিস কলেজ, তো এইটুকু ওরা জানে। তো আমি হাঁটছি আর দূর থেকে একটা ছোট বাচ্চা, কিছু পরেনি, জাস্ট একটা প্যান্ট পরে আছে,
দূর থেকে হাঁটতে বলছে মা দেখো ডাক্তার এসছে, মা ডাক্তার এসছে। তখন মানে অল অফ আ সাডেন যেন মনে হলো যে আমি তো এই দিনের জন্যই ওয়েট করছিলাম, দূর থেকে কেউ এসে একটা ছোট বাচ্চা রেকগনাইজ করছে মা ডাক্তার এসছে, মাটাও ঘর থেকে বেরিয়েছে আমাকে দেখছে ভালো করে যে আরে বা ডাক্তার যাচ্ছে। এটা খুব মেমোরেবল, মানে আই উইল লাইক আমি সবসময় এটাকে মনে রাখবো, ব্লেসড টু বি ইন দিস ফিল্ড। আমি জাস্ট আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, তোর কি মনে হয় মানে নিট ক্র্যাক তো করলি, নিট ক্র্যাক করার পর মানে এই যে রিয়েলাইজেশনটা, মানে তোর কি এরকম কোনো রিয়েলাইজেশন এসেছে লাইক এবার লাইফ সেট বা লাইক মানে এমবিবিএস ইজ অলসো টাফ? না, এমবিবিএস টাফ আছে, মানে এটা আমি মিথ্যে কথা বলবো না, এমবিবিএস টাফ আছে। এমবিবিএস এ এসেও সিনিয়র্স থেকে যা বুঝি পড়তে হবে, নালে হবে না। বাট হ্যাঁ একটা জিনিস যেটা কি যে নিটে খুব আনসার্টেনটি ছিল লাইফে, যে কি করবো, এতটাই টাফ এক্সাম এটা, তো ক্র্যাক করতে পারবো কিনা এন্ড অল ওই ডাউটস গুলো সবসময় আসতো, তো একটা আনসার্টেনটি ছিল। বাট এখন কিছু হলো আনসার্টেনটি মাইন্ড থেকে গেছে, তো এখন ঠিক আছে পড়তে হবে, এরকম তো না লাইফ সেট, সেটা এমবিবিএস এ পড়ে গিয়েও লাইফ সেট না, তারপরে আরো ফার্দার ডিগ্রিজ করতে হবে। কিন্তু এখন একটু পিস অফ মাইন্ডে পড়তে পারছি যে একটা লাইফ সেট, একটা ওয়ে এসে গেছে নিজের মধ্যে যে এই দিকে এগোতে হবে, ওই দিকে এগোতে হবে। আর জাস্ট আমার একটা কোশ্চেন, ফাইনাল কোশ্চেনস রয়েছে, আমি ওনাদেরকে কোশ্চেনটা জিজ্ঞেস করব যে মানে এটা সবসময় আমার প্রশ্ন থাকে যে লাইক একটা বাচ্চা যখন প্রিপেয়ার করে স্পেশালি ড্রপ ইয়ারে, তো তার মধ্যে অনেক মানে নেগেটিভিটি থাকে, কারণ চারিদিকটাই এতটাই নেগেটিভিটিতে মানে জর্জরিত, প্লাস অনেকে তো থাকেই মানে মানে আপনাদের নিশ্চয়ই ফ্যামিলি সার্কেল, ফ্রেন্ড সার্কেলে যে এত কেন পড়ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে ওকে আপনারা কিভাবে সাপোর্ট করতেন যে যাতে করে মানে ও এই ধরনের যে নেগেটিভ ডিস্ট্রাকশনস, যে মানে ওকে যেটা টু সাম এক্সটেন্ট ল্যাক অফ কনফিডেন্স নিয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি কি করে ওকে প্রোটেক্ট করে রাখতেন, মানে আপনারা কি করে প্রোটেক্ট করে রাখতেন ওকে? আমি যদি বলি, আমি ওকে দেখেছি যে পড়াশোনার মাঝখানেও আমি দেখলাম যে ও যেহেতু নাচটা পছন্দ করতো, ও যখন মাঝখানে একটু জোরে গানটা চালিয়ে দরজা বন্ধ করে জোরে নেচে উঠলো, এই করলে আমি বুঝে গেলাম নাও শি ইজ রিল্যাক্স। তো আমি কোনোদিন কিন্তু ওটাতে আমি ওকে বাধা দিইনি, কেন দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে শি ক্যান রিল্যাক্স। পড়াশোনা অনেকটা করছে, আর যখন ওই হোয়াটসঅ্যাপে বা এতে স্টেটাসে দেখতো একটা বন্ধু এখানে অন্য গ্র্যাজুয়েশন লেভেলে চলে গেছে, আর ওরা বিভিন্ন ফেস্টের ফটো দিচ্ছে, সেই সময় অনেক সময় ডাউন হতেও দেখেছি, কাঁদতেও দেখেছি। হ্যাঁ, ও শুধু এটা রিপিট করতো যে মা আমার কি তাহলে একটা বছর পুরো নষ্ট হয়ে গেল। তারপরে যখন একটু ওকে হাগ করতাম তখন দেখতাম যে ও আবার জায়গায় ফিরে আসলো। তো আমার মনে হয়েছে অ্যাজ আ প্যারেন্টস সব সময় যে পড়তে হবে করে এই যে প্রেসার দিয়ে রাখা, মানে আমার মনে হচ্ছে বাচ্চা অলরেডি প্রেসারাইজ, অলরেডি প্রেসারাইজ। এটা অনেকে রিয়েলাইজ করে না, অনেক প্যারেন্টস এটা রিয়েলাইজ করে না, ভাবে যে মানে ওকে যত পারে যে প্রেসার দাও, যত পারে যে প্রেসার দাও। অ্যাকচুয়ালি স্যার ওরা না অনেকটাই বোঝমান হয়েছে। আমি মনে করছি আমাদের এই যে আমরা কিন্তু এতটা ম্যাচিউর ছিলাম না, বাট রিয়েলি মানে বলবো এখনকার বাচ্চারা কিন্তু অনেকটা ম্যাচিউর এন্ড দে নো হোয়াট দে হ্যাভ টু ডু। বাট আমাদের শুধু হচ্ছে ডিরেকশন দিয়ে দিতে হবে প্রপার, কিন্তু প্রেশারাইজ করলে যে রেজাল্ট আসবে দ্যাট ইজ নট পসিবল। তো মাঝে মধ্যে একটু হাগ করা, মাঝে মধ্যে একটু ছেড়ে দেওয়া, আবার একটু টাইট করা, সব মিশিয়ে একটা কম্বিনেশনই কিন্তু একটা কম্বিনেশনে ইয়ে করতে হবে, তাহলে ওটা ভালো থাকবে। ওদিকে একটু মন খারাপ হয়ে গেছিল তখন মাঝে মাঝে ইউটিউবে কিছু দেখতাম, ঘটনা দেখতাম, আমি ওকে দেখাতাম দেখ থার্ড টাইম ফোর্থ টাইম কেউ দিয়েছিল তখন ফোর্থ টাইম, সুতরাং ভেবে বুঝতো। তারপরে আপনাদের কাছে ইনস্ট্রাকশন নিয়ে যেত বা বলতো, মানে একটা ওর একটা চেঞ্জ এসেছিল, কিন্তু মানে এইখান থেকে ঘুরে যাওয়ার পরে ওর একটা চেঞ্জ এসেছিল। বললাম না এইভাবে পড়াশোনা, তারপর আস্তে আস্তেই বলছেন অনেক এরকম হচ্ছে, এরকম প্রশ্ন তোর এবার হবেই না, আস্তে আস্তে আর বলতে হয়নি। ওর ভিতরে আমরাই বুঝতে পেরেছিলাম যে ওর এবার ক্র্যাক করবে। ঠিক। সো বেসিক্যালি পজিটিভিটিটা প্যারেন্টস থেকে পেয়েছিস, পজিটিভিটিটা এনভায়রনমেন্ট থেকে পেয়েছিস, পজিটিভিটি তুই প্রেপার থেকে পেয়েছিস, এটা গেল তো ওভারঅল পজিটিভিটির রিসোর্স। আর লাস্ট টাইম এটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে নেক্সট ইয়ার জুনিয়র যারা নিট পরীক্ষা দিচ্ছে তাদেরকে, অনেকেই তারা থাকে, তারা কেউ ফ্রেশার্স, কেউ ড্রপার। তুই আমাকে এমন একটা বা দুটো টিপস বল যেটা মানে ওদের উদ্দেশ্যে, যেটা মানে ফ্রেশার্স হোক ড্রপার্স হোক সবার কাজে লাগবে। একটা জিনিস যেটা আমি ফিল করি যে এই জিনিসটা হয়তো আরেকটু আমি পলিশ করতে পারতাম, বাট আমি হয়তো করিনি, বাট এটা এখন আমি নেক্সট যত আমার জুনিয়র্স আছে সবাইকে এই কথাটা বলবো, রিভিশন। মানে I have realized NEET, because বলে না এক্সাম দেওয়ার আগে এক্সামটাকে স্টাডি করতে হয়, আমি এক্সামটা দিয়ে একটা জিনিস যেটা বুঝছি, NEET actually demands 4 things.
ফার্স্ট ইজ ঠিক আছে আইকিউ তোমার পড়াশোনা তুমি কতটা জানো, বাট সেকেন্ড ফার্স্টলি ইটস লাইক অ্যাকিউরেসি, খুবই কম্পিটিটিভ এক্সাম আর খুব কারেক্ট তোমাকে আনসার দিতে হবে। সেকেন্ড স্পিড, থার্ড বলবো টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড ফোর্থ ইজ স্ট্রেস ম্যানেজমেন্ট। এই চারটে যদি একটা স্টুডেন্টের থাকে ও খুব ভালোভাবে ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করে যাবে নিট। আর একটা জিনিস যেটা আমি নিজে ল্যাক করতাম, আমার মনে হয় এটা আমি আরেকটু পলিশ করলে আরো হয়তো ভালো করতাম, সেটা হচ্ছে রিভিশন। মানে যদি আমি নিজের কথা বলি, আমি নতুন জিনিস পড়তে খুব ভালো লাগতো, যে আরে নতুন চ্যাপ্টার পড়ছি, লোকোমোশন এন্ড মুভমেন্ট, এক্সক্রিশন পড়ছি, বাট যখনই ওই চ্যাপ্টারটাকে আমি রিভিশন করার দিন আসলো মনোটনি লাগতো কি পড়ছি, আর তার উপরে ওই সেলফ রিয়েলাইজেশন যে ভুলে গেছি চ্যাপ্টারটা, সেটা মাইন্ড আর মানে বুঝতে দিতে চায় না, তোমার চায় না, এবং মাইন্ড চায় না যে এটা অ্যাফোর্ড করতে, হ্যাঁ অ্যাফোর্ড করতে, ওই জিনিসটা রিকালেক্ট করতে হবে, ইচ্ছা করে না, তো এই করে করে রিভিশন হতো না। বাট আমি এটুকু লাইক আমি ড্রপ ইয়ারে বুঝেছি রিভিশন ইজ দ্য কি টু সাকসেস। রিপিটেশন যতবার হোক রিপিট করতে হবে, মানে রাত 12টা নাগাদও যদি কেউ মাঝরাতে উঠিয়ে জিজ্ঞেস করে বলো মুভমেন্ট অফ ইনার্শিয়া কি হলোস্ফিয়ারের, তোমার আনসার দেওয়া হচ্ছে 2/3 mr²। তো এই লেভেলের মানে রিপিটেশন করতে হবে। সো ওয়ান থিং যেটা আমি বলবো, ডাজন্ট ম্যাটার তোমার আইকিউ কত, রিভিশন ইজ দ্য কি টু সাকসেস। বারবার জিনিসটাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেম জিনিস বারবার পড়ে যাও, ক্র্যাক হবেই হবে নিট। সেখানে কৌশিক স্যারের কথা বলছিলেন যে সিলি মিস্টেকের জন্য বারবার টেস্ট দিতে, সিলি মিস্টেকগুলো অ্যারেস্ট করতে হবে। ঠিক। থ্যাংক ইউ রেনেসা, থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আর তোমাদের সবাইকে একটা কথা বলার, যতগুলো কথা রেনেসা বা রেনেসার পেরেন্টস বললেন, প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে ভালো করে শুনবে, কারণ তোমাদের সবাইকে এই কথাগুলো কিন্তু হেল্প করবে এগিয়ে নিয়ে যেতে।